ফুটন্ত গরম পানিতে আটার বল দিয়ে তৈরি করে নিন মজাদার নাস্তা। হাতে 10 মিনিট থাকলে অবশ্যই নাস্তার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার নাস্তাটি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিউটি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। খুবই মজাদার, সুস্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য পারফেক্ট নাস্তার রেসিপি শেয়ার করছি। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2টি আলু আর 3 টুকরো চিকেন নিয়ে নিছি। তাই চিকেনের বুকের মাংসটাই দিবেন, হাড় ছাড়া। আর 2টা আলু ছিলে লম্বা করে কেটে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পানিতে দিয়ে দিলাম 3 টুকরা মাংস আর 2টা আলু, আর দিয়ে দিছি কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে 10 মিনিটের মতো রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। এখন আলু চিকেনটা আমি তুলে নিব। যেহেতু আলু চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিব। এখন ঠান্ডা করার জন্য 10 মিনিট রেস্টে রেখে দিছি। আর আলুটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আলুটা একটু ভেঙে নিব আর চিকেনটা একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব। একটু ছোটো করে কেটে নিলেই হবে, তাই ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও শুধু গুঁড়ো করে নিতে পারেন। আর এইভাবে অবশ্যই বাসায় এই নাস্তাটি একবার হলো ট্রাই করেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সকাল অথবা বিকাল বা বাচ্চাদের টিফিনের জন্য একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন, হাতে যদি 10 মিনিট সময় থাকে। তাই আমার চিকেনগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এখন আলুগুলো আমি হাতের সাহায্যে একদম ভেঙে নিব। একদম মিহিন করবেন না, একটু দানাযুক্ত থাকলেই তাই আজকের রেসিপিটা খুবই ভালো হবে। আর আজকের রেসিপিটা হলো চিকেন বন। এখন চলে গেলাম চুলায়, দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলের ভিতর দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তাই পেঁয়াজটা একটু ভেজে নিব লাল লাল করে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ। দিয়ে দিলাম আগে থেকে চিকেনগুলো। আর যেহেতু এটা চিকেনটা সিদ্ধ করা, এখানে বেশি সময় লাগবে না পুরটা বানানোর জন্য, তাই দিয়ে দিলাম চিকেনটা দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর চাট মশলা, দিয়ে দিছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিছি আলু সিদ্ধ করে ভেঙে রেখেছি আলুটা। এখন 10 মিনিটের মতো পুরটা রেডি করে নিব একটু নেড়ে ছেড়ে। যেহেতু আগে থেকে আলু সিদ্ধ করা, চিকেন সিদ্ধ করা, বেশি সময় লাগবে না পুরটা রেডি করতে। জাস্ট 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর নেড়ে ছেড়ে নিতে হবে অনবরত। আর এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর আসছে। তা এটা অনবরতই নেড়ে ছেড়ে নিলাম। এখন পারফেক্টভাবে পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম ঠান্ডা করার জন্য। আর এখন চলে যাচ্ছি আমি আটার ডোটা বানানোর জন্য। তা এখানে নিয়েছি আমি 2 কাপ আটা, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে চিনিটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে দিয়ে দিছি হালকা উষ্ণ গরম পানি, দিয়ে ডোটা একটু তৈরি করে নিচ্ছি। আর এখন দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিব। আর এটা এখন রেস্টে রেখে দিব আমি 40 মিনিটের মতো। 40 মিনিট পর ফিরে আসছি, অনেকটাই ফুলকো হয়ে গেছে। আর এখন একটু ভালোভাবে ডোটা আবার একটু মতে নিব, নিয়ে একদম লেচি কেটে নিব। এখন ছুরির সাহায্যে আমার এখানে 6টা লেচি হয়েছে, আর 6টাই চিকেন বন হবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তা এটা এখন হাতের সাহায্যে একদম পাতলা করে নিব, বেশি পাতলাও না মোটাও না, মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে ভিতরে আমি চিকেন আলুর পুর তৈরি করে রেখেছি, পুরটা দিয়ে এখন হাতের সাহায্যে চিকেন বনের শেপ দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এইভাবে চিকেন বনগুলো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। আর বাচ্চারা তো চিকেন বন খুবই পছন্দ করে, যেহেতু চিকেন আপনারা চাইলে শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এক এক করে বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। রুটিটা ডোটা একদম পাতলাও না একদম মোটাও না, মোটামুটি করে তারপর হাতে
দিয়ে মুড়িয়ে নিলেই বনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এক এক করে আমি 6টা বন রেডি করে দিছি ভিতরে পুর দিয়ে। এখন আমি চলে যাব চুলায়। আর এটা অবশ্যই তেলে ভাজবো না, এটা ফুটন্ত গরম পানিতেই দিয়ে বানিয়ে নিব আজকে চিকেন বন। তা এখানে দিয়ে দিছি পরিমাণ মতো পানি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কাঁচা পানির ভিতরে দেওয়া যাবে না, অবশ্যই পানিটা ফুটন্ত হতে হবে, তাহলেই দিলে পারফেক্টভাবে আপনারা আটার বলগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এক এক করে সবগুলোই দিয়ে দিলাম আটার বল। আর এটা 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর বারবার একটু উল্টিয়ে দিলেই হবে, তাহলে পারফেক্টভাবে ভিতরে হয়ে যাবে। তা আমি ঢাকনা দিয়ে রেখে দিছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার আটার বলগুলো সবগুলো এক এক করে আমি উল্টিয়ে দিছি। আর এটা যখন পুরোপুরি হয়ে যাবে মাশাআল্লাহ অনেকটা ফুলবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকেন, তাহলেই বুঝতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণে খুব মজাদার চিকেন বন। তা আমি এখানে আবারও ঢাকনা দিয়ে রেখে দিছি 10 মিনিটের মতো। মাশাআল্লাহ অনেকটাই ফুলকো হয়েছে আর এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। তাই আমি এটা আবারও একটু উল্টিয়ে দিলাম। এক এক করে সবগুলোই উল্টিয়ে দিছি, দুই পাশ যেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। আর অনেকটাই ফুলছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসছি। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, বোঝা যাচ্ছে, কারণ অনেকটাই ফুলে আসছে। যখন পারফেক্টভাবে রেডি হবে তখন বুঝবেন অনেকটা ফুলকো হবে, কারণ এটা একসাথে ফুলবে না, ধীরে ধীরে ফুলে উঠবে। তাই আমি 3 বারে আপনাদেরকে দেখিয়ে দিছি কখন পারফেক্ট হয়েছে। প্রথম দিয়েছি হালকা হয়েছে, তারপরে মোটামুটি এখন যখন রেডি হয়ে গেছে একদম অনেকটাই ফুলকো হয়েছে, আলু পুরির মতো। তাই এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিব। এখন আমি সবগুলো উঠিয়ে নিলাম। আর এটা একটু হালকা তেলে ভেজে নিব। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন সর্বপ্রথম আমার ভিডিওটি পাওয়ার জন্য। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখন চিকেন বনগুলো ধীরে ধীরে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে খেতে দুর্দান্ত হবে। আর এটা পরিবেশন করার জন্য একটু তিল ব্যবহার করব। তিলটা দিলে উপরে দেখতে খুবই সুন্দর লাগে। আর বাচ্চারা তো সবসময় কালারফুল পছন্দ করে। আপনি চাইলে তিলের পরিবর্তে ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন, তাহলে অনেকটাই কালারফুল হবে। তা আমি এখন এখানে দিয়ে দিব উপরে কিছুটা তিল, সাদা তিল দিয়ে এখন 10 মিনিটের মতো আমি ভেজে নিব। এটা চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই একটু ব্রাউন কালার করেই নিলে হবে। এক এক করে আমি সবগুলো উল্টিয়ে নিলাম। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আর বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন চিকেন বনগুলো। এখন আমি এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছে, ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ থাকবেন। আর এক এক করে আমি 6টা চিকেন বনই ভেজে নিলাম মাশাআল্লাহ। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা চিকেন বন কেটে কতটা সফট এবং নরম হয়েছে, আর ভিতরটা কত সুন্দর, একদম সফট আর এবং নরম, আর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে। এখন সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর বাচ্চাকে আমি খাইয়ে দেখিয়ে দিচ্ছি। আমার বাচ্চার খুব ভীষণ পছন্দ চিকেন বন, সবসময় দোকান থেকে কিনে খেয়ে থাকে, তাই আমি আজকে একটু বাসায় বানিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।